হাই, চলে এলাম নতুন একটি মিনি ব্লগ নিয়ে। এটা হচ্ছে মঙ্গলবারের ব্লগ। জানো, কদিন থেকে আমাদের এখানে একটুকু রৌদ্র ছিল না। তো ভিজে জামাকাপড় তো জমে ছিলই, তার মধ্যে আজকে অনেক কিছু ধোয়া কাচা করা হয়েছে। কিছুটা আমি ধুয়েছি আর কিছুটা সোনুর বাবা ধুয়ে দিয়েছে। আমার শরীরটা খুব একটা বেশি ভালো ছিল না, যার জন্য কিন্তু আমি ঠিকঠাক মতো ভিডিও করতে পারিনি, রিলস করতে পারিনি। তো আগের যে ভিডিওগুলো ছিল সেগুলোই কিন্তু আপলোড হয়েছে কদিন ধরে। তো এত সুন্দর রৌদ্র উঠেছিল যে অনেকগুলো জামাকাপড় কিন্তু আমার শুকিয়ে গেছে। তো এখন আমি সমস্তটা গুছিয়ে রাখার চেষ্টা করছি, কারণ আর সোনু একটু পরে স্কুল থেকে চলে আসবে। আর এখানে সোনুর বাবা আমার হাতে হাতে কাজ করে যাচ্ছিল, বেচারা এত কষ্ট করে পর্দাটা গুছিয়ে নিয়েছে, ঠিকঠাক করে লাগিয়ে দেবে কিন্তু উল্টা করে গুছিয়েছে। মানে একটার ভেতরে আর একটা না দিলে কিন্তু পর্দাটা সরে যায়, যার জন্য আমি যখন ওটা নিয়ে চেক করে দেখছিলাম তো হচ্ছিলই না। তারপরে আমাকে বলে দাও তুমিই করো, আমি পারবো না। তো তারপরে কিন্তু আমি ওকে ঠিকঠাক করে দিই আবার। যাই হোক, সূর্য মামা আজকে ভালো একটা কাজ করেছে, কারণ আমি এত কিছু ধোয়াধুয়ি করেছিলাম আর এত সুন্দর রোদ্র উঠেছে যে সমস্ত জামাকাপড় কিন্তু আমার শুকিয়ে গেছে। আর আজকে যদি ওরকম মেঘলা আকাশ থাকতো তাহলে আমার পুরো বাড়ি ভর্তি ভিজে জামাকাপড় থাকতো আর বাড়িতে অনেক গন্ধ গন্ধ হয়ে যেত। যদিও এখন আমি জামাকাপড়ের কমফোর্ট ইউজ করি, যার জন্য ভিজে জামাকাপড়ের গন্ধটা থাকে না। সত্যি আগে আমি জানতাম না কেমন একটা ভিজে ভিজে গন্ধ থাকতো। একটা জিনিস দেখবে, যেদিনকে আর কি বাড়ির সমস্ত জিনিস ধোয়া কাচা করা হয়, বিছানা টিছানা সমস্ত জিনিস আর কি, সেদিন কিন্তু বিছানাতে শুতেও একটা আলাদা রকম লাগে আর ঘরেও কিন্তু ঢুকে একটা আলাদা রকম ভালো লাগে। কিন্তু রোজ দিন তো আর বিছানাটা তো ধোয়া সম্ভব না। আমি যদিও ওই মাসে 2 বা 3 বার ধুয়ে দিই। তো এই তো আগের দিনই কিন্তু আমি ধুয়ে আর কি বিছিয়েছিলাম। তারপরে মাঝখানে একদিন গেল আর আজকে আমি আবার এইটাই ধুয়ে এটাই বিছিয়েছি, কেননা ধুয়েছে সোনুর বাবা। তো ও ধুয়েছে, এর জন্য আমি এটা আলমারিতে রাখলাম না, এটাই আজকে বিছিয়ে নিলাম। কয়েকদিন পরে আবার ধুয়ে এটা পাল্টাবো। তো এই দেখো, সোনু স্কুল থেকে চলে এসেছে আর এখন দেখি ওর বাবা দই নিয়ে এসেছে। এখন নাকি দই, চিড়া আর মুড়ি, গুড় এগুলো দিয়ে খাওয়াবে। তো এগুলো খাওয়া দাওয়া করতে বসি, তখনই মা আসে বাড়িতে। আমাদের পাশেই কীর্তন হচ্ছে, তো সোনুকে এদের নিয়ে যাচ্ছে। আচ্ছা, সোনু অনেক সকালে ঘুম থেকে উঠেছিল, ভেবেছিলাম খাওয়া দাওয়া করার পর ঘুম পাড়াবো, কিন্তু মা এসেছে এই জন্য পাঠিয়ে দিলাম। তারপরে আমি আর সোনুর বাবা ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি 4টা বেজে গেছে, সোনু এখনও আসেনি। তো খাওয়া দাওয়া করে আমি তাড়াতাড়ি শাড়িটা পরে রেডি হলাম, কীর্তনের ওখানটা যাবো, নাইটির ভেতর যাওয়া যায় না। ও মা, যেই আমি বেরোবো দেখি মা আর সোনু চলে এসেছে। তারপরে আর কি সোনুকে রেডি টেডি করি আর টিউশনে নিয়ে যাই, মানে বাবার বাড়ির ওখানটায় চলে যাই।